মহেশতলা কাণ্ডে নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের। পাথর ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের মাথা ফেটেছে। এই তিনটি দৃশ্যই দেখা গেছে গতকাল মহেশতলায়। আবার এই তিনটি দৃশ্যই প্রতি বছর দেখা যায় বিজেপির নবান্ন অভিযানের দিন। বিজেপির কাছে মহেশতলায় পুলিশের মাথা ফাটা লজ্জার, আর নবান্ন অভিযানে পুলিশের মাথা ফাটা গর্বের। কেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। মহেশতলায় অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এনআইএকে মামলা হস্তান্তরের আবেদন করেন তিনি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সেন। মহেশতলায় যে অশান্তির ঘটনা তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই সঙ্গে এনআইএকে মামলা হস্তান্তরের আবেদনও জানান তিনি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সেন। আমরা কোর্টেও মুভ করেছিলাম। মাননীয় বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন, আর যে স্লিপ দেন বিবেচনা করুন। হ্যাঁ, পারমিশন নিয়ে যেতে হবে। আমাদের সভাপতি সুকান্ত যাবে, তাকে ওরা নেচার পার্কের কাছে আটকাবে। 163 করেছে আমাদের আটকানোর জন্য। হাইকোর্টে আবেদন আমরা বলেছি 163 মেনেই যাবো, 1+1। 163 তো 4-এর ঊর্ধ্বে হলে বাধা পায়, 1+1 যেতে তো বাধা নেই। এই জলটা খায় এরা ঘোলা করে আর কি। পুলিশের সামনে যেভাবে তাণ্ডবের ঘটনা ঘটেছে তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রশ্ন তুলছেন, পুলিশের সামনে কিভাবে এভাবে অবাধে ভাঙচুর লুটপাট চালানো হলো? কি বলছেন তারা, শোনাবো। সকালবেলা 9টা-10টা থেকে শুরু হয়েছে, আর রাত্রেবেলা শুনেছি নাকি 7টা-8টার সময় সিপি এসছে। ফোর্স অনেক পরে এসছে, আর পুলিশকে খারাপটা লাগে, পুলিশে অসহায় অবস্থা। হাতে একটা লাঠি নিয়ে যদি মারতে না পারে কাউকে, অর্ডারের জন্য ওয়েট করতে হয়, এ প্যাথেটিক। এরা যে পুলিশের অবস্থা রিয়েলি প্যাথেটিক। আমরা দুজনেই অফিসে ছিলাম, তখন খুব আতঙ্কিত। যে বাড়ি থেকে যখন ফোন যায় যে এখানে খুব দাঙ্গা হচ্ছে, তুমি পারলে ওখানে থেকে যাও, খুব আতঙ্কিত। প্লাস আমরা এটাও দেখেছি ফেসবুক থেকে যে ওখানে পুলিশেরও মাথা ফাতা ফেটে গেছে, নিউজের চ্যানেলও দেখেছি। তাহলে আমরা সাধারণ পাবলিক খুব আতঙ্কিত আছে এখানে, পুলিশের কোনো ভূমিকা নেই এখানে। কালকে যখন আমরা এসেছি 8টার সময়, যখন অফিস থেকে ফিরি, খুব ভয়তে যে যাবো কি যাবো না, আমি এখানে অফিসে থেকে যাব। কিন্তু শুনলাম যে এখানে 144 অ্যালাউন্স হয়ে গেছে। তখন দেখছি খুব পুলিশ, তখন আর কিছু ভয় নেই। কিন্তু এখন পর্যন্ত আমরা আতঙ্কিত আছি যে যখন তখন যাও কিছু হতে পারে। আমরা খুব আতঙ্কিত। নিরীহ যারা এই গাড়িগুলো কি দোষ করেছে, এরা কারা? ভাবুন, আমরা কি ভাবো, মনে হচ্ছে আমরা জ্যান্ত লাশ। কিচ্ছু যখন তখন যা কিছু হতে পারে।